লোক রাস্তা বেরিয়ে যাবেন সবগুলি, হ্যাঁ দুনিয়া খারাপ করবেন, আখিরাত খারাপ না হলেও দুনিয়া খারাপ করবেন, কিছুই লাভ হবে না, কিছুই লাভ করতে পারবো না। আর মেহমানখানাতে যেতে হবে, অনেকে মেহমানখানায় চলে গেছে, খবর আছে মেহমানখানায় চলে যেতে হবে তাদের। তো কথা হচ্ছে এতে কোনো লাভ নেই। মাযহাব মানা কি ফরজ, সুন্নাত বা ওয়াজিব কোরআন হাদিসের দৃষ্টিতে? মাযহাব মানা ফরজ বা সুন্নাত, মাযহাব মানা ফরজ নাই, কোরআন হাদিস মানা ফরজ, ওহী মানা ফরজ। খুব সহজ ভাষায় বুঝবেন, আল্লাহর কথা মানা ফরজ, আর কার কথা মানা ফরজ? রসুলের কথা মানা ফরজ। যদি বলি মাযহাব মানা ফরজ, ধরেন আপনাদের সাথে ডিসকাউন্ট করে বলেই দিলাম আপনাদের কিছু লোককে খুশি করার জন্য, বা মেজরিটি ওরাই হয়তো দেশে আছে ওদের খুশি করার জন্য, তখন আমাকে প্রশ্ন করবেন তাহলে আবু বকরের কোন মযহাব ছিল, হানফি না শাফি না মালিকি না হাম্বলি? ওমর কোন মযহাবের ছিলেন? উসমান কোন মযহাবের ছিলেন? আলী কোন মযহাবের? হাসান হোসেন কোন মযহাবের? ফাতেমা কোন মযহাবের? আয়েশা কোন মযহাবের? হ্যাঁ, বোঝা গেছে? ইমাম আবু হানিফার বাপ নোমান সাবেত নোমান, ওনার নাম তো সাবেত কোন মযহাবের ছিলেন? বাপ কি কোলাকে ই করেছে, কোলার তকলিদ করেছে নাকি মযহাব মেরেছে? ও জানলই কি করে যে আমার ছেলে এত বড় ইমাম হবে, সুতরাং ওই মযহাব আমাকে হানফি হইতে হবে? ইমাম শাফির বাপ কি ছিল? ইমাম মালিকের বাপ কি ছিল? হ্যাঁ, ইমাম মাহমুদ বিন হাম্বলি মোহাম্মদের বাপ হাম্বল কি ছিল? বুঝা গেছে? বাধা দাওনি। তো কথা হচ্ছে যে ওহী মানা ফরজ, ওহী মানা ফরজ। তবে সরাসরি জনসাধারণ ওহী গ্রহণ করতে পারবে না, সেই জন্য ওই মৃত 1000 বছর 1200 বছর 1300 বছর আগে ওই 4 জন শুধু ইসলাম বুঝেছে, এটাই ভুল কথা। আবার হ্যাঁ, আপনার সামনে জীবিত ভালো আলেম বাহরাইনে, গতকালকে মনে হয় বলেছিল এই একটি আলোচনায়, বাহরাইনে যখন আছেন ভালো একজন আলেম খোঁজ করবেন। যেমন শরীরের চিকিৎসার জন্য বাহরাইনে এসেছেন, অসুস্থ হলে একটা ভালো ডাক্তার জেনে রাখি, আমার ভাষাভাষী যাতে বুঝাইতে পারি, ভালো বাংলাদেশি ডাক্তার। আর তারপর ভালো স্পেশালিস্ট, যে রোগটা আমি নিয়ে দেশ থেকে এসেছি ওই রোগের, যেমন মেডিকেল স্পেশালিস্ট অথবা আই চোখের সমস্যা অথবা নাক কান গলার সমস্যা, যে সমস্যা আছে এক কথায় খুঁজে রেখেছেন অলরেডি, খোঁজ খবর নিয়ে ভালো করে ভাই একটা বাংলাদেশি ভালো ডাক্তার আমার এই রোগ আছে খুঁজে রেখেছেন, কোনো সমস্যা হলে দৌড় দিয়ে ছুটে যাবেন। এর চাইতে বেশি আপনার ইমান আমল ইসলামের হেফাজতের জন্য ভালো আলেম আসার পরে খোঁজ করে রাখতে হবে যে বাহরাইনেতে এসেছি, ভালো আলেম কি আছে কোরআন হাদিসের, খুঁজে রাখেন। এখানে হয়ে গেল, এখান থেকে আপনি সমাপ্তি করে দেশে চলে গেলেন, থাকবেন ঢাকায়, ঢাকায় ভালো আলেম কি আছে খুঁজে নেন। আপনি থাকবেন রাজশাহীতে, রাজশাহীতে ভালো আলেম কি আছে খুঁজে নিতে হবে। আপনি থাকবেন সিলেটে, সিলেটে কোরআন এবং হাদিসে, কোরআন এবং হাদিসে ভালো আলেম। ভালো আলেম মানে এই নয় যে যার অনেক ভক্ত আছে, এটা নয় কিন্তু, হ্যাঁ, যার বড় পাগড়ি আছে, হ্যাঁ, আজ বড় যার বড় আলখাল্লা আছে, যে আমার আলখাল্লা থেকে আমাকে বড় আলেম বানিয়ে দিবেন, অথবা বডি যার ভালো 150 কিলো ওজন, হ্যাঁ, তো না, এগুলো না। আমাদের দেশে কিন্তু আলেমকে এইভাবে যাচাই বাছাই করা হয়, কার কত বড় টুপি আছে আর কার কিরকম লেবাস, কার টুপিটা কিরকম 5 কলি আছে কিনা তাহলে বড় আলেম, আমাদেরই হুজুর আছে ইত্যাদি, কিস্তি টুপি আছে কিনা তাহলে আমাদের হুজুর আছে, টুপি দিয়ে আবার হুজুর চেনে। তো এইরকম নয়, দাড়ি দিয়ে হুজুর চেনে, দাড়ি বড় থাকলে। অনেক সময় আমার চাইতে বড় দাড়িওয়ালা আমার সাথে আমার ছাত্র ভাইরা থাকে, এখন তো না অনেকেই চিনে ফেলেছে, কিন্তু কথা হচ্ছে যে এমন সময় একদিন সবজি কিনতে গেছি, এক ভাই আছে মাশাআল্লাহ, ওর সাহেবের মতো চেহারা আর তারপরে দাড়িটা বড় আছে। তো সবজি কিনতে গিয়ে ওকে বলছে, হুজুর কেমন আছেন? আমি পিছনেই আছি। তো বলছে যে আমি হুজুর না, হুজুর উনি। তো শুধু দাড়ি দেখে তো আর কাজ হবে না, আর বেশভূষা দেখে। আলেম আপনাকে খুঁজতে হবে কোরআন সুন্নাহ দেখে। কোরআন সুন্নাহ কেমন করে বুঝবেন যে বড় আলেম? হ্যাঁ, বুঝতে পারবেন। যেমন প্রথম যখন ব্যাচেলরে আসেন, জীবনে বাপের হোটেলে মায়ের হোটেলে খেয়েছেন, ভাত রান্না করেন নাই, বুঝেন না যে ভাতটা কতক্ষণে হয় আর কেমন ভাবে হয়। কিন্তু 2 দিন 4 দিন, একদিন শক্ত করে রেখেছেন, একদিন একটু গলে গেছে ভাত, মাঝামাঝি 2-4 দিন রান্নার পরে আপনি একটা তাক বুঝে গেছেন, বুঝেছেন না? বুঝেন নাই? 2-3টে ভাত টিপে দেখলে 2 কিলো 4 কিলো যদি রান্না করেন ডেগে, তারপরে বুঝতে পারেন সবগুলি ভাত হ্যাঁ রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়েছে, ঠিক না? ঠিকই তো, মানে 2-3-4টে মশলাই টিপে টিপে দেখবেন যে আসলে কি কোরআন হাদিসের কথা এই শেখ বলছে, হুজুর বলছে, নাকি আমাকে ওই গুমরাহের দিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। 2-3-4টা মশলাই টিপে দেখলে, তদন্ত করলেই টের পেয়ে যান নারী কোরআন হাদিসের কথা বলে, যা বলে দলিল ভিত্তিক বলে। তারপরে তখন আপনি পালন করেন, এতে যদি ভুল করেন আল্লাহ মাফ করে দিবেন। জি, তো জনসাধারণ সরাসরি কোরআন হাদিস বুঝতে পারবে না, কিন্তু ভালো আলেম জীবিত যে সামনে আছে তার আশ্রয় নিতে হবে। আর কিছুটা আপনাকে পড়াশোনা করতে হবে, পড়বেন না সবটাই শুনে শুনে, শুধু হুজুরের কাছে শুনে শুনে চলবো তা হবে না। কোরআন অর্থ বোঝার চেষ্টা করেন। আয়াতটা যে বললো একটা, তো আয়াতটাতে আসলে কি ওই কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, নাকি বানিয়ে বলছে, অপব্যাখ্যা করছে? রসুলের হাদিস আসলে কি হাদিস? আমাদের দেশে মিলাদ করে, কি করে জানেন? মিলাদ কোরআনে আছে। কোরআনে কোন আয়াত? আমি তো হতভম্ব, কোরআনে কোন আয়াতে মিলাদ আছে?
মিলাদ মানে তো জন্মবার্ষিকী খুঁজে পাই না। বলছে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি বললাম ইয়েতে তো আল্লাহ বলছেন যে সালাত আর সালাম, দুরুদ সালামের কথা, এটা মিলাদ কোথায় আসলো? হ্যাঁ, আর দুরুদ সালাম একবার রাসূলের উপর পেশ করলে 10 বার আল্লাহর রহমত হয়। এটা তো আমিও করি, সকাল সন্ধ্যে আলহামদুলিল্লাহ করি, সুন্নতি তরিকা, নবীর তরিকা, সাহাবীদের তরিকায় করি। তোমরা সম্মিলিত হইচই আল্লাহুম্মা ধরাইছই তো বিদআত, নবীর তরিকা হইল না। মহব্বতের সাথে একটু জিকির করেন, মহব্বতের সাথে একটু দুরুদ পেশ করেন, এসব তো আর না। আমি এদিকে পানি খাচ্ছি, চা খাচ্ছি, আপনার আল্লাহুম্মা ধরাই দিলাম, এটা তো তরিকা না। বুঝা গেছে? তো কথা হচ্ছে যে কি বলছিলাম, যে মাযহাব মানা ফরজ নয়, কোরআন এবং হাদিস মানা ফরজ, ওহী ইলাহি মানা ফরজ। ইত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বিক। আরে কোরআন পড়লে, সামান্য পড়লে বুঝবেন তরজমা সহ, যা তোমার কাছে ওহী করা হচ্ছে তা ফলো করো, অনুসরণ করো। ইত্তাবে মা ইউহা, জি, ইত্তাবেউ মা উনজিলা ইলাইকুম, যা নাযিল করা হয়েছে, মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে। কি নাযিল হয়েছে? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ নাযিল হয়েছে না ওহী নাযিল হয়েছে? ওহী নাযিল হয়েছে, তো ওহীকে মানতে হবে, ওহীকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন।